ভাঙাচোরা রাস্তার বেহাল দশা জড়িত কারণে এলাকাবাসীদের দুর্ভোগ। সড়ক সংস্কারের দাবিতে ভুক্তভোগীরা পথ অবরোধ করলেন। তথাপি দপ্তর কর্তৃপক্ষ সর্বোপরি প্রশাসন নির্বিকার। চলাফেরায় অযোগ্য রাস্তা, দুর্ঘটনাপ্রবণ সড়কে পরিণত। আক্ষরিক অর্থে ভাঙাচোরা রাস্তার সর্বত্র গর্ত খানাখন্দ তৈরি হয়ে রীতিমতো মৃত্যু ফাঁদ। কমলপুরের মরাছড়া ভায়া দুর্গা চৌমুহনীর প্রায় 5 কিলোমিটার রাস্তা ভাঙাচোরা বেহাল অবস্থায় আনুমানিক 1 বছর। অহরহ ঘটছে দুর্ঘটনা, পায়ে হেঁটে চলা পর্যন্ত দুষ্কর। বর্তমান বর্ষায় জল কাদায় অবস্থা আরও সঙ্গীন। এই ভাঙাচোরা রাস্তা সংস্কারের দাবিতে দফায় সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কোনো সুফল পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ভোগান্তির শিকার বড় সুরামাবাসী শুক্রবার সংশ্লিষ্ট পথ অবরোধ করলেন। তবে এক্ষেত্রে একটা বিষয় ছিল লক্ষণীয়। রাস্তা সংস্কারের দাবিতে জাতি জনজাতি সকলের অংশের এই মানুষ ঐক্যবদ্ধ হয়ে বৃষ্টি উপেক্ষা করে পথ অবরোধে আন্দোলনে সামিল হয়ে পরোক্ষে সম্প্রীতির বার্তা দিলেন। এক্ষেত্রে অনতি বিলম্বে সংশ্লিষ্ট রাস্তা সংস্কারের দাবি জানালেন স্থানীয় বাসিন্দা গৃহবধূ। মরাছড়া টু বড় কমলপুর রাস্তা, তো রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার মধ্যে গাড়ি যানবাহন চলতে পারে না, এমনকি রুগী গেলে রুগী অসুস্থ হয়ে যাইতে পারে না, গাড়ির মধ্যে এমনি মারা যায়। রাস্তা এমন খারাপ যাতে অতি সত্ত্বর রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করে, এর জন্য অবরোধ করছে। যান চালকরা কিন্তু সর্বাধিক সমস্যার সম্মুখীন। বিগত 1 বছর যাবৎ রাস্তার এই বেহাল দশার কথা জানিয়ে অনতি বিলম্বে তা মেরামত করে দেওয়ার দাবি জানালেন সংশ্লিষ্ট অবরোধকারী জনিক যান চালক। দুর্গা চৌমুহনী টু কমলপুর যে রাস্তা, এই রাস্তা নিয়ে আমরা প্রায় 1 বছর ধরে ভীষণ কষ্টের মধ্যে আছি। এই রাস্তার মধ্যে যে যাত্রীরা চলাচল করে এবং মনুষ্য রোগীরা যারা রয়েছেন তাদেরকে আমরা সঠিকভাবে তাদের গন্তব্যস্থলে পাঠাতে পারছি না। আমাদের ভীষণ অসুবিধা হয়। রাস্তাতে অনেক অ্যাক্সিডেন্টের সমস্যা আমরা সামনে আসে এবং আমরা ঠিকভাবে প্যাসেঞ্জারকে নিয়ে চলাচল করতে পারি না। আমাদের 5 লাখ 6 লাখ টাকা দামি গাড়ি 1 মাস 2 মাস হয়েছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ভীষণ কষ্টের মধ্যে আছি। উপর মহলের যারাই রয়েছেন তারা তাড়াতাড়ি এসে এই সমস্যাগুলো আমাদের সঙ্গে কথা বলুন। কত বছর যাবত এই রাস্তার এই বেহাল দশা? এই সমস্যা চলছে কত 1 বছর। আচ্ছা, তো আপনাদের মানে এখন কি দাবি, কি চান আপনারা? এই রাস্তাটা যাতে অতি সত্বর সঠিকভাবে মেরামত হয়ে আমরা আগের মতন সুন্দরভাবে প্যাসেঞ্জার যাত্রীকে নিয়ে যাতে চলাফেরা করতে পারি সেই। সকাল 10টা থেকে শুরু হয় এই পথ অবরোধ। স্বভাবতই অবরোধের ফলে রাস্তার উভয় পাশে আটকে যায় বহু যানবাহন, এমনকি পথ চলতে সাধারণও সমস্যায় পড়ে যান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই অবরোধের খবর পেয়েও সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ কিংবা কোনো প্রশাসনিক কর্তা অবরোধস্থলে আসার সৌজন্যটুকুও দেখেননি, যার ফলে অবরোধকারী স্থানীয় সাধারণের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়, যা এক অভূতপূর্ব পরিস্থিতি। তবে যেহেতু এই অবরোধের ফলে পথচলতি সাধারণ দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন, তাই অবরোধকারীরা দুপুর আনুমানিক 2:30 নাগাদ নিঃশর্তে পথ অবরোধ মুক্ত করেন। তবে অনতি বিলম্বে যদি এই রাস্তা সংস্কারের কোনো ব্যবস্থা না হয়, তবে অদূর ভবিষ্যতে স্থানীয় সাধারণ বড় ধরনের আন্দোলন কর্মসূচি পালন করবেন বলে অবরোধকারীরা হুঁশিয়ারি দিয়ে রাখলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।